আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে পারতেছেন আমাদের আজকের ভিডিওটি। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি, দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই যাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সৌদি আরবে আসছি প্রায় 8 মাস হয়। তো আমার এক ফুফা শ্বশুর, সে তার বাসার মধ্যে এই টমেটোর চারা, তারপরে বেগুনের চারা, অনেকগুলো মরিচ এগুলো রোপণ করছে। তো সেখানে আয়শার আব্বু দেখে আসছে, দেখে আসার পরে আর কি বলছিল যে ফুফা আমাদের বাসায় কিছু পাঠাই দিন। তো আমার জায়গা আছে, খালি জায়গা, তো ওইখানে লাগাবো। তো যেমন কথা তেমন কাজ। তো আমার ফুফা শ্বশুর তো একজনের মাধ্যমে তো এই গাছগুলো পাঠাই দিছে, গাছের চারাগুলো, বেগুনের চারা, টমেটোর চারা। তো আয়েশার আব্বু যখন গাছগুলো নিয়ে আসলো রুম থেকে, তখন বললো যা আসো গাছগুলো লাগাই আসি। তো আমি ওনাকে বলছি যে আপনি যান, আমি আসতেছি। তো আমি আসতে আসতে দেখলাম যে অলরেডি কতগুলো গাছ লাগানো হয়ে গেছে। তো ওগুলোতে পানি দিচ্ছে। তো আমি আবার এই পাশে একটা আনার গাছে সুন্দর আনার ধরছে, মানে অনেকটাই বড় হয়েছে, দেখতে পারতেছেন। আরও ছোট ছোট কিছু আছে যেগুলো ফুল আকারেই আর কি। তো একটু একটু বড় হচ্ছে আর কি, দেখে কিন্তু ভালোই লাগতেছিল। আর ওই আনারটা বেশি বড় হয়ে গেছে, যেন ওইটা দেখে আর কি বেশি ভালো লাগছে। তো এখানে আর একটা আনার গাছ আছে, আর পাশে একটা দেখতে পাচ্ছেন আপেল গাছ আছে। তো আর এইদিকে আইসার আব্বু আবার মাটি সমান করতেছে, যে মাটি সমান করে তারপরে এই দিক দিয়েও লাগাই দিই গাছগুলো। আর যেহেতু চারাগুলো সকালে দিয়েছিল আর লাগানো হয়েছে বিকালে, এর জন্য চারাগুলো একটু নেতিয়ে গেছে আর কি। আর এই যে দেখতে পারতেছেন, এইটাই কিন্তু আপেল গাছ। এটার একটা দেখেন, পুরো গাছটা মারা গেছে, শুধুমাত্র একটা ডাল জীবিত আছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নীলা খেলা, তার মহিমা বোঝা বড় দায়। মানে সম্পূর্ণ গাছটাই মারা গেছে, শুধু ওই পাশের একটা ডাল, ছোট্ট একটা ডাল, সেটাই শুধু জীবিত। তো এই যে দেখতে পারতেছেন কতগুলো চারা দিয়ে গেছে। তো এগুলো আর কি সব লাগানো হচ্ছে। তো আয়শার আব্বু আর আয়শা দুজনেই লাগাচ্ছে, আমি ভিডিও করতেছিলাম। আর ওনারা যদি কোনো কাজের কথা আমাকে বলতেছিল তো সেটাই করে দিচ্ছিলাম, মানে হাতে হাতে আর কি একটু হেল্প করতেছিলাম, খুব একটা বেশি না, সামান্য। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারাগুলো লাগানো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর চারাগুলো লাগানোর পরে কিন্তু আয়শার আব্বু সুন্দর করে তাওয়ার মতন করে দিচ্ছে, মানে চারপাশে একটু মাটি দিয়ে উঁচু করে দিচ্ছে। তো আমি এই যে টমেটো গাছগুলো একটু বড় ছিল, একটু বেশি নেতিয়ে গেছে আর কি এগুলো। তো এটার মাথাটা একটু সোজা করে দিলাম। তার এই যে আয়শাও, ও গেছিলো চাক্কু আনার জন্যে, তো চাক্কু দিয়ে আর কি করবে। তো এই যে আয়শার আব্বু কিন্তু অনেকগুলো গাছ লাগাই ফেলছে, দেখছেন কত সুন্দর করে গাছগুলো লাগানোর পরে চার সাইড দিয়ে আর কি পানি ধরে রাখার জন্যে করে দিচ্ছে, একটু খাত করে দিচ্ছে আর কি, যাতে পানিটা বেশি সময় থাকে। আর এই যে এই সাইড দিয়ে দেখুন নিজের মন মতন আর কি গাছ লাগাইতেছে। তো মানে একদম দেওয়াল ঘেঁষে, তা আমি আবার বলছি যে একটু কর, দেওয়াল ঘেঁষে না লাগা, দেওয়ালের সাথেই লাগিয়ে দে। পরে আর একটা গাছ কিন্তু সেম তাই লাগাইছে, একবারে দেওয়ালের সাথেই লাগাইছে। আর এই পাশ দিয়ে আয়শার আব্বুর সবগুলো গাছ কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, সে আবারও নতুন করে মানে দ্বিতীয়বারের মতন পানি দিচ্ছে। তো আমি দেখলাম যে এখানে পাইপটা পেচ খাইছে, তো ওইটাই খোলার চেষ্টা করতেছিলাম। তো এক হাত দিয়ে আমি খুলতে পারলাম না দেখে আয়শা খোলার চেষ্টা করতেছে এখন। তো দেখা যাক এখন সে খুলতে পারে কি না। সেও আর কি করতেছিল, হচ্ছিল না, আবারও ডাবল করে প্যাচ লাগতেছিল, দেখতেই পাচ্ছেন। সে অনেকক্ষণ চেষ্টা করার পরেও হইল না, লাস্ট পর্যায়ে আয়শার বাবা এটা ঠিক করছে। তো গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পানি দেওয়া হচ্ছে দ্বিতীয়বারের মতন। তো এইদিকে দেখুন আমাদের বাসার কি অবস্থা, বাসার মধ্যে ঘাস টাস হয়ে একাকার অবস্থা এখন। এই তো কি অবস্থা দেখতেই পারতেছেন। আর এইটার একটা ঘর, এই ঘরের দরজাটা ওই পাশে, মানে গেটের সাইডে, যে পাশটায় আমরা থাকি আর কি। আর এই পাশটা সৌদিরা যখন আসে তখন ওনারা এখানে থাকেন। তো আয়শার আব্বু বলছে, মানে ট্যাঙ্কিতে সম্ভবত পানি নেই, বলছে মোটরটা চালু করে দিতে। তো চালু করে দিয়ে আসলো। আর এই দেখুন এইদিকে পানি দিয়ে একবারে পুরো মাটি ভিজিয়ে দেওয়া হয়েছে, যাতে করে অনেকক্ষণ আর কি
গাছে পানির শুষে নিতে পারে, এর জন্য একদম একদম ভিজিয়ে দেওয়া হয়েছে মাটিগুলো অনেকক্ষণ, যাতে গাছের গোড়ায় আর কি পানি থাকে এর জন্যে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া রাখেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাই যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তো সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো আমি আজকের মতন এইখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করেন। আল্লাহ হাফেজ।